বেয়ার মার্কেট কি শুরু হয়ে গেছে? এটা অনেকেই বলতেছেন যে বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে। অলরেডি বুল মার্কেট চলে গেছে এবং সেটা নিঃস্বূপে চলে গেছে আমাদের না জানিয়ে, এবং আমরা সেই জায়গাটাতে ক্যাচ করতে পারি নাই, এমনই অনেকেই ধারণা করতেছেন এই মুহূর্তে। এবং ধারণা করার কিছুটা কারণ আছে, কারণটা আমি বলি। এইখান থেকে মার্কেট যদি আমি দেখি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি কিছুটা 40% 50% ডাউন করছে অন অ্যান অ্যাভারেজ। এবং বিটকয়েন যখন $1,00,000 উপরের দিকে ছিল, বা $1,04, 4,000, বা $1,08,000, $9,000 ছিল, সেই সময়টাতে অল যে কয়েনগুলো ছিল, মোটামুটি আমি যদি ইথিরিয়ামের কথা বলি, ইথিরিয়াম ওই সময়টাতে 3900 3800 এই জায়গাটাতে অনেকে কিন্তু বাইং করছিলেন ইথিরিয়াম। এবং ইথিরিয়াম বাইং করার পর ওই জায়গা থেকে কিন্তু 50% 60% দাম আছে। এক্সআরপি $3 উপরের দিকে ছিল, অথবা $3 কাছাকাছি ছিল, ওই সময়টাতে অনেকে বাইং করছেন। এবং এই মুহূর্তে কিন্তু 2.39 বা 40 ডলারের মধ্যে আছে। এবং বিএনবি কিন্তু সেম, $700 ছিল, 700 থেকে 600 চলে আসছে। সোলানা 250-300 ডলার পর্যন্ত হিট করছিল, এখন $150 নিচে আছে। কার্ডানো $1 উপরে ছিল, এখন কিন্তু 69 সেন্ট পর্যন্ত এই জায়গাটাতে কার্ডানো চলে আসছে। ডজ কয়েন সে সেম অবস্থা। সো এখন কথা হচ্ছে যে ভাই, আপনারা যারা মনে করতেছেন যে বিয়ার রান নিঃস্বূপে চলে আসছে, বিয়ার রান শুরু হয়ে গেছে, আমি তাদেরকে বলবো যে ভাই, বিয়ার এবং বুলের যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা কিন্তু আমার কাছে একটু আলাদা। মানুষজন অনেক কিছু মনে করেন, বা বুল এবং বিয়ার নিয়ে তাদের একটা বা কথা থাকে যে 4 বছর সার্কেল আসে, বা সার্কেলে এইভাবে ঘুরে, বা আমার কাছে ওই কনসেপ্টটা আমি ওইটা মানি না আর কি, কনসেপ্টটা। এখন এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা অ্যাজ ইউজুয়াল কেমন হচ্ছে, স্টক মার্কেটের মতো। সো এই স্টক মার্কেটে যেমন চলতেছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু সেম পর্যায়ে সেম ভাবে চলতেছে। সো বুল এবং বিয়ার এই কনসেপ্টটা 4 বছর সার্কেল আপাতত আমি মানতেছি না, বা মানতে আমি নারাজ আছি, এবং কি কি কারণে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যত ইটিএফ আসবে, যত ইটিএফ আসবে, সোলানার বলুন বা আদার আদার যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলোর যত বেশি ইটিএফ আসা শুরু করবে, তত বেশি মার্কেটটা স্টক মার্কেটের মতো হয়ে যাবে। এটা আপনি মাথায় রাখুন। এখন কথা হচ্ছে যে ভাই, বিয়ার রান কি আসলে কি, মানে জিনিসটা কি শুরু হয়ে গেছে, বা এখন কি আর মার্কেট উপরের দিকে যাবে না, এরকম একটা কনসেপ্ট আছে। অনেকে হতাশ হয়ে গেছেন ভাই, আর পারতেছি না নিতে। এখন দেখুন, যে সময়টাতে আপনারা বাইং করছেন, একেবারে টপ নোস লেভেলে বাইং করতেছেন, টপ নোস লেভেলে বাইং করছেন প্রত্যেকটা কয়েনে। আমি যদি বিটকয়েনের কথা বলি, বিটকয়েনের টপ টপ একটা লেভেলে বাইং করছেন। ইথিরিয়ামও একটা টপ লেভেলে বাইং করছেন। এক্সআরপি থেকে সোলানা, সোলানা থেকে কার্ডানো, সেল লিঙ্ক, টন কয়েন, যারা অ্যাভালান্স বা শিবা ইনু, সুই, পোলকাডট, লাইট কয়েন, প্রত্যেকটা কিন্তু একটা টপে বাইং করছেন। এবং টপে বাইং করার পর কিন্তু মার্কেটে অনেকটা নিচের দিকে এই মুহূর্তে আছে, এবং অনেক নিচের দিকে আছে। সো এখন কি করা উচিত, বা এখন এখান থেকে মার্কেট যাবে কিনা, আমার পূর্ববর্তী যদি অভিজ্ঞতা থেকে আমি বলি, যে এই মার্কেটগুলা, যেমন লাইট কয়েনের কথা বলি, লাইট কয়েন এর আগে অনেকবার এই জায়গাটাতে আসে, 80 পর্যন্ত ছিল, 70 পর্যন্তও ছিল লাইট কয়েন। সো ওইখান থেকে কিন্তু 150 বা 130 পর্যন্ত গেছিল লাইট কয়েন, গেছিল না? এর আগে লাইট কয়েন 400 ছিল, 400 থেকে কিন্তু আবার অনেকটা নিচের দিকে আসছে, বাট ওই 400টা কিন্তু আর পূরণ করতে পারে নাই। ঠিক আছে? তো আমি যদি কনসেপ্টটা ধরি, যে আপনার 200 বা 250 থেকে লাইট কয়েন আবার 70 50 আসছিল, ওইখান থেকে আবার 130 40 পর্যন্ত গেছিল, তার মানে কি বুঝতে পারতেছি, তার মানে বুঝতে পারতেছি এই জায়গাটাতে কিন্তু মোটামুটি আমডাম আপডেট থাকতেইছে, মার্কেট কিন্তু উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, এরকমই। এখন কথা হচ্ছে যে বুল বিয়ারে যদি আপনি চিন্তা করে 100x 200x এইরকম আপনি কনসেপ্টের বা মানে বিশ্বাসী, তাদেরকে আমি বলবো যে আপনারা মিম কয়েন গুলাতে ইনভেস্ট করুন, এবং মিম কয়েন গুলাতে ইনভেস্ট করে এখানে এই জিনিসটা আছে। আমার কাছে কিন্তু মনে হয় যে এই জিনিসটা যতটা রিস্কি এবং ততটা প্রফিটেবল, বাট আমি রিস্কি জিনিসটা সবচেয়ে বেশি দেখি, কারণ এই জায়গায় 90% মানুষ লস করে এবং করে। যেখানে 90% মানুষ লস করে আপনার 100x 200x এর আশায়, সেক্ষেত্রে সেখানে কিন্তু আমি এই জায়গাটাতে বলবো না। কারণ আপনাদের মধ্যে 100 জনের মধ্যে যদি 10 জন ওই জায়গাটা লাভ করে, 90 জন ওই জায়গাটাতে আপনার লস করে, সেই বিষয়টা আমি আলোচনা না করাটাই আমার বেটার মনে হয়। এখন কথা হচ্ছে, আমি যে কনসেপ্টটাতে বিশ্বাস করি, আমি যখন এর আগে যখন মার্কেটে একটা ভালো মোমেন্টাম ছিল, ওই সময়টাতে আমি কিছু কিছু কয়েনে আমি বের করতে বলছিলাম, যে আপনারা ওই জায়গাটা থেকে ইনভেস্ট বের করতে পারেন। এবং অনেকেই বের করছেন। এবং দেন তারপরে রিটার্নেই কমেন্ট একটা আসে আমার কাছে, যে ভাই, আপনার জন্য আমি এইটাতে আরো কিছু রিটার্ন পেলাম না,
এটা খুব মাঝে মধ্যে খারাপ লাগে, বাট উনারও খারাপ লাগে যে আমার জন্য ওইটাতে ও প্রফিট করতে পারলো না। দেখুন একজিট মানে রাইট টাইমে এন্ট্রি এবং রাইট টাইমে এই মানে মার্কেট থেকে বের হওয়া, এটা কিন্তু খুব একটা চারটিখানি কথা না। রাইট টাইমে এন্ট্রি কেউ নিতে পারে না, রাইট টাইমে এক্সিট এই মার্কেট থেকে কেউ করতে পারে না। সো আপনার যখন প্রফিট 40%, 50% বা 30% হয়ে যাবে, তখন আপনি কেন বের হচ্ছেন না? বের হয়ে যান। বেশি লোভ তো এই মার্কেটে করার দরকার নেই। এখন আপনি বলতে পারেন যে ভাই এই কথাগুলো বলার মানে কি, এই কথাগুলো এখন কেন বলতেছেন, কারণ মার্কেট ডাম এই জন্য এই কথাগুলো বলতেছেন না। এখন কথা হচ্ছে এই যে বুল এবং বিয়ারের মার্কেটের বিষয়টা, কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু আমি আগে বলে দিছি যে এই কনসেপ্টে আমি এই মুহূর্তে আর বিশ্বাসী না। কারণ কারণটা হচ্ছে যতই মার্কেটটাতে গ্লোবালি একটা কান্ট্রি ইনভলভ হচ্ছে, গ্লোবালি যে মার্কেটে ইনভলভ হচ্ছে, স্টক মার্কেট বলেন, ইটিএফ মার্কেট বলেন, ইনভলভ হচ্ছে যতই ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ততই কিন্তু এই 4 বছরের সার্কেল, 4 বছরের বুল রান, এই জিনিসটার কনসেপ্টটা আস্তে আস্তে হারায় যাবে এবং যাবে। এটা আজকে আমি বললাম, এটার স্ট্রং আমার যুক্তি আছে, এটা আমি পরবর্তীতে আরো বলবো। এবং ইটিএফ ফ্লোটা যেটা আপনাদেরকে বারবার আমি বললাম যে 4 থেকে 5 দিন, 4 থেকে এই জায়গায় 5 দিন যদি আপনারা এই জায়গাটাতে দেখেন, 4 থেকে 5 দিন কিন্তু মার্কেটে টানা এখানে বাইং প্রেসার ছিল, ঠিক আছে। এখন মার্কেট 2 দিন বন্ধ থাকবে, কারণ ইউএসডি স্টক মার্কেট যখন বন্ধ থাকে তখন কিন্তু ইটিএফও বন্ধ থাকে। সো এই জায়গায় আমরা কয়েকদিন হয়তো বা সাইডওয়েজ মার্কেট দেখতে পাবো। সাইডওয়েজ মার্কেট দেখার পর আমরা আবার এই জায়গাটাতে একটা মুভমেন্ট দেখতে পাইতে পারি। সো এই এতদিন 2 দিন পর্যন্ত আমাদেরকে এই জায়গাটাতে ওয়েট করতে হবে, দেখতে হবে যে মার্কেটটা এখান থেকে পাম্প করতেছে নাকি ডাম্প করতেছে। ওভারঅল যদি সিচুয়েশনের কথা বলেন, ওভারঅল সিচুয়েশন হচ্ছে যে ভাই মার্কেট যেহেতু ডাম্প করছে, মার্কেট পাম্প করবে। এই একটা কথা, একটা যুক্তি আমার কাছে শুনে নেন, মার্কেট ডাম করছে, মার্কেট পাম্প করবে এবং যাবে। এই কনসেপ্টটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং যদি আপনারা টেকনিক্যাল চার্টে শুধুমাত্র, বেশি কিছু আপনাদের এই জায়গাটা বোঝার দরকার নেই, এই জায়গাটাতে শুধুমাত্র চারটা শুধু আপনারা শুধু খুলেন, সেই চারটা খুললে কিন্তু আপনারা এই জায়গায় স্পষ্ট সবকিছু বুঝতে পারতেছেন, ঠিক আছে। একেবারে সহজ লেভেলে যদি কথা বলি, স্পষ্ট এখানে পাম ডাম, পাম ডাম, পাম ডাম, পাম ডাম, ঠিক আছে, এবং দ্রুত এই জায়গাটাতে পাম্প করছে। সো পাম ডাম, পাম ডাম, এই জায়গাটাতে আপনার কেন মানে হতাশ হয়ে যাচ্ছেন যে গেল কা মার্কেট? এটা তো মার্কেট মানে এরকমই করে বা এইভাবেই মার্কেট চলে। তো সেই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং যে জিনিসটা গত কয়েকদিন ধরে বলতেছিলাম যে যে মার্কেটের যে যে সিচুয়েশনটা, যেমন অল্ট যে ব্যাপারটা বলছিলাম, অল্টস কয়েনের যে সিচুয়েশনটা আসে, হয়তোবা সেই সিচুয়েশনটা আমাদেরকে আর দেখতে হবে না। অনেকটা নিচের দিকে সিচুয়েশন, মার্কেট ক্যাপ ছিল এই জায়গাটাতে 700 বিলিয়ন ডলারে। সো আমরা এখান থেকে যদি রিকভার করতে পারি, বা আমরা অলমোস্ট হয়তোবা এখান থেকে রিকভার করছি, এখন সামনের দিকে যাওয়ার পালা। এবং সামনের দিকে আস্তে আস্তে সাইডওয়েজে যাবে, হুট করে মার্কেট উঠবে না, বাট মার্কেট উঠবে এখান থেকে। এখন আপনাদের যে ব্যাগস আছে, আপনারা যে ক্রিপ্টোকারেন্সি হোল্ড করে আছেন, সেই হোল্ড ক্রিপ্টোকারেন্সি এই মুহূর্তে যদি সেল করেন, তো সেল করে তো লস। বাট আমি মনে করি যে এই মুহূর্তে সেল করাটাও বোকামি। এবং বিয়ার মার্কেট, আমি যদি বলি যে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে, তেমনটা কোনো কিছু না। মার্কেট এখান থেকে খুব দ্রুতই পাম্প করার পসিবিলিটি আছে। এবং আমি যদি বলি 2025 সালে যদি কোনো অঘটন না ঘটে, অঘটনটা কেমন, এই যে মার্কেটের কনসেপ্ট বা মার্কেটটা কেন এরকম হইলো, কন্ডিশনটা, যদি এই ট্যারিফ, ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ এই জায়গায় না লাগাইতো, তাহলে তো কিন্তু আপনার ওই যে বুল, যে বিয়ার মার্কেট আপনি বলতেছেন, এই জিনিসটা বাঁচতো না। কারণ আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই শুধু সমস্যা এমনটা না, আপনার স্টক মার্কেট বলুন বা আপনার যে কোনো মার্কেটে বলুন, এই সমস্যাটা হয়েছে। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে আমরা এই জায়গায় দোষারোপ করতে পারি না যে মার্কেটে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে। দ্যাটস নট ট্রু। সো আপনাদেরকে এটুই বলবো যে মার্কেট গ্লোবালি যত তাড়াতাড়ি ঠিক হবে, যদি 2025 সালের মধ্যে বলেন যে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, ট্যারিফ আর থাকতেছে না, বা আস্তে আস্তে স্মিত হচ্ছে, বিষয়গুলো সীমিত হচ্ছে, সো দ্যাটস ওয়াই তখন কিন্তু আমরা দেখতে পাবো যে মার্কেট ওই আস্তে আস্তে উপরের দিকে বাড়তেছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। সো আপনাদেরকে মার্কেটের ভলাটিলিটিটা মেনে নিতে হবে, মার্কেটের সাথে পুরো বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাও আপনাদেরকে মেনে নিতে হবে, এবং প্রত্যেকটা বিষয় মানার পরেই কিন্তু মার্কেটে আপনাদেরকে আসতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র মার্কেটে টাকা আছে বা মার্কেটে আপনার টাকা পাবেন, এরকম একটা চিন্তা ভাবনা করে যদি মার্কেটে আসেন, তাহলে কিন্তু একটা বড় বোকামি। সো প্রত্যেকটা বিষয় নিয়ে মাথায় নিয়ে আলোচনা করলাম। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।